মায়ের পেট টাইনা বার করে মাদ্রাসা প্রাইমারি দিয়ে পারে দা লিয়ে দা কথা কন না। এখন আবার সরকার করছে কি এই দুটা সন্তান যার হচ্ছে 1 আর 2 তাকে আবার 28,000 টাকা করে দিচ্ছে গর্ভবতী গর্ভ ভাতা। এ কয়েক বছর আগে আছিল মায়াবরী অবস্টেট খিলা 40 জন্য যাহা সরকার 28,000 টাকা বাজেট করছে তখন দৈনিক পোয়াতি হচ্ছে। একদিন গুলশান বনানির যা গুলশানের রাস্তার ধারে দা আমি উপর দিক তাকাচ্ছি 5 দিয়ে টুপি পরে গেছে। 1 নাম্বার যাই চোর তার বাড়ি ঢাকা। 1 নাম্বার যাই ভালো লোক তার বাড়ি ঢাকা। ঢাকা হচ্ছে কিরে ওটি হচ্ছে কিরা আমায় বেশি এত টাকা উঠি মোট টাকা উঠি আটকে যায় আর আমাদের কাছে ওই 5 টাকা 2 টাকা 10 টাকার চিড়ে চিড়ে লোড দেয় তা তোরা এলে খায়া ভাস। এখন গ্যাঙ্গা হচ্ছে এখন ওই পুলিশ ধরে লেনে চেখালিঙ্গে করছে মোটা করে একদম লিঙ্গিঙ্গে করছে আমাকে নেশা করো ডান্ডা বেরি তারপর দৌড়ি লেগে লিয়ে গেছে আর এরপর কেমন খালি লিয়ে যাচ্ছ কা বাপরে দীপুমনি সিংহ গাড়ির থেকে নামিচ্ছে করছে ফিটনেস বিহীন বিএনপি লাইসেন্স বিহীন জামাত মেয়াদ উত্তীর্ণ ঐক্য ফ্রন্ট এটা শুনেছে বুঝছেন। আমি চিন্তা করি বাপরে ওই আগলে ক্যাসিট বাজার চৌকি নামাচ্ছে পুলিশের গাড়ির থেকে আর ওটা শুনেছে। এই শোনেননি আপনারা? হ্যাঁ ওই মনে করছি এটা বোধহয় কেউ শুনবে না এটা বোধহয় রেকর্ড করে থুবে না। এখন কি হচ্ছে বললে ভাই না আচ্ছা ভাই বিষাতুর গাছ চেনেন? এই বাংলাদেশের যতগুলা গাছ আছে সমস্ত গাছের পাতা যদি আপনার মাথার থেকে পাওয়া পর্যন্ত মৌত পর্যন্ত খালি ডলে কোনোদিন জ্বলবি কিন্তু বিষাতুর পাতা আপনি জানেন না যে এটি আছে হুট করে হেঁটে যাচ্ছে পায়ের আনা গোড়ার উপরে আনা ঠেকিছে 2 ধাপ না যাচ্ছি কেঙ্গা হচ্ছে কেন কি হয় রে তো বিষাতু যেরকম জলে না দেখতে পাইলেও জলে কারণ ওর কাজটাই হলো জ্বলনতলা কতক্ষণ ঠিক কোরআন আমাকে বাড়ির থাকলো মসজিদের থাকলো মাদ্রাসার থাকলো কিছু তো পরিবর্তন আমরা বুঝতে পারছি হ্যাঁ হা হা ইস এই মাদ্রাসাগুলো এগুলো 50-60 বছরের এগুলো মাদ্রাসা খারাপ হয়ে আছে রে। হ্যাঁ ঢিঙ্গতে প্রাইমারি মঞ্জুর হয় আর ইবতেদায়ের মঞ্জুর করার কথা বলে কয় বাজেট খুব কম বুঝছেন। তার বাজেট যদি কমায় তুমি যমুনা বেচো আমরা দলি করে দেবো কতক্ষণ টাকা যমুনা বেচো। তার মানে ওরা জানে মাদ্রাসা যদি বেশি হয় হুজুরা যদি বেতন পায় তাহলে এর ক্ষেত্রে সাহস বেড়ে দেবি আর ধর্মের পক্ষে লোক তৈরি হবে তাহলে আমাকে তো আরও বিপদ। অতএব ধর্মের লোক কম হোক প্রাইমারির লোক বেশি হোক কতক্ষণ টাকা এই পিতৃ থেকে উপবৃত্তি দিতে দিতে মায়ের পেট টাইনা বার করে মাদ্রাসা প্রাইমারি দিয়ে পারে দা উপবৃত্তি লিয়ে দা কতক্ষণ টাকা। এখন আবার সরকার করছে কি এই 2টা সন্তান যার হচ্ছে 1 আর 2 তাকে আবার 28,000 টাকা করে দিচ্ছে গর্ভবতী গর্ভ ভাতা। এ কয়েক বছর আগে আছিল মায়াবরী অবস্টেট খিলা 40 জন্য যাহা সরকার 28,000 টাকা বাজেট করছে তখন দৈনিক পোয়াতি হচ্ছে। তাহলে সবটা কাজ ইসলামের বিরুদ্ধে যাচ্ছে কথা ঠিক কিনা? মাদ্রাসা যদি উপবৃত্তি দেওয়া হয় মঞ্জুরি করা হয় বেতন দেওয়া হয় একটা মানুষ প্রাইমারি তার পড়াবে না তাহলে ওদের মনস্কামনা পূরণ হবে না। তাছাড়া আমরা কোরআনের বক্তৃতা এটা একটা সার্কুলার কথা ঠিক কিনা? স্যার এই কোরআনের যে বক্তৃতা সার্কুলার না চুরি করবেন না নামাজ পাঁচ ওয়াক্ত সুদ খাবেন না এগুলার সার্কুলার। মসজিদে আমরা সার্কুলার দিচ্ছি প্রতি শুক্রবারে কিন্তু কোনোদিন কি একটা সার্কুলার কায়েম হচ্ছে? কেন হয়নি কোন তো না যারাই আমরা সার্কুলার দিচ্ছি তার কি হাতত ক্ষমতা নেই কি নেই? কোন ইমামের হাতের বক্তার হাতের ক্ষমতা আছে ভাই? আমরা খালি পাগলের মতো সার্কুলার দিয়েই যাচ্ছি কিন্তু সংসদে নির্লজ্জ দায়ুস তাম মুসলমান জাতির দুশ্মন মমতাজ মানিকগঞ্জের কতক্ষণ
সংসদ একটা বিশাল পবিত্র জায়গা, ওই জায়গায় যারা নাট্যপঞ্চ দেয়া গায়িকা দিয়া যারা গান করলো, ওই গান সমাজে চালু হয়। দীপুমণি বলল, এই বাংলাদেশে 20 কোটি লোক আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, সকল ধর্মের বই পুস্তকে সকল ধর্মের ছবি তালিকা দেওয়া দরকার। যার ধর্মের বই শুধু তাই পড়লে হবে না, বৈষম্য হবে। অতএব সবাইকে একাকার করে দিতে হবে। প্রাইমারির বইতে দাও সনাতন ধর্মের ওই দেবদেবীর নামের ছবিটা দিয়ে দাও। আর কি করো, ব্যাংলা পান শেখাও, তিরিং তিরিং সাইকেল চালান শেখাও। অনেক দিন হলে মা বোনেরা আলু ভর্তা বানায়, অনেক মা বোনেরা পেঁয়াজ দেয় না, মরিচ দেয় না, লবণ দেয় না, স্বামীর হাতে পেটন খায়। অতএব প্রাইমারির বইতে আলু ভর্তার প্রশিক্ষণ দিতে হবে। এগুলা সার্কুলার এখন সংসদ দিয়েছে, এগুলা হচ্ছে একে ভেজাল মার্কার সার্কুলার, কিন্তু এগুলো ওর হাতে ক্ষমতা আছে দেখে ওটাই চালু আছে। আর আমরা কোরআনের কথা করছি, হাতত ক্ষমতা নেই দেখে চালু। এটা যদি ইসলামপন্থীদের হাতত ক্ষমতা দেয়, এগুলা মাদ্রাসা আগে হলো। কথা ঠিক কিনা? ইন্ডিয়ার কথা কম, ইন্ডিয়ার কাছ থেকে আমরা ইন্ডিয়াকে দেশ বিক্রি দিছি পাগল। ইন্ডিয়ার কথা কমই না, ওই ইন্ডিয়ার নাম মুখ দিলে আমার মুখ আবার ব্রাশ দিয়ে ধোয়া লাগবে। ভাইরা আমার, আজকে জাতির দুর্ভাগ্য, যে দেশে 92% ইমানদার, ওই দেশে 16 বছর আমরা মাহফিল করেছি, অনুমতি না নিয়ে পারিনি। কি আজকে এমন একটা সুযোগ আল্লাহ দিয়েছেন, কোন অনুমতি লাগে না। ধরে কোন আল্লাহু আকবার। সে আল্লাহ বলেছেন, তোমরা যদি কোরআনের আনুগত্য করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই। ধরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি আল্লাহ বলে দিচ্ছি কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হতে হবে। বলুন তো, এই দুটা আয়াত যদি বাংলাদেশের আলেম ওলামা ইমানদারেরা সকল শ্রেণীর মানুষেরা যদি এই দুটা আয়াত বুঝাতে পারত, সকল মানুষকে যদি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ ভাবার্থ যদি বুঝাতে পারতাম, আমরা এদেশে মানুষ কোরআনের জন্য পাগল পারা হয়ে যেত। কিন্তু কোরআনের এই কথা বুঝাতে গেলেই আমাদের ব্রেক ধরা হয়েছে। কথা ঠিক কিনা? ব্রেক ধরা হয়েছে। সবার বক্তৃতা করবে আসলে কিছু কিছু নেতা আছে আমার কাছে, হুজুর দেখে শুনে কথা করুন। কে দেখে শুনে মানে? তার মানে কোরআন দেখে দেখে কথা কওয়ার করছে আমার। তখন আমি যদি ভাই আমি তাহলে মুখস্থি করে যাচ্ছি, তাহলে তুমি পাশে বসে থেকে দেখে দেখে কয়া দাও, আমি শুনে শুনে কম বলে পাশে থেকে দেখে আর নেই। মানে আমাকে কি পুতুল পাশে পারে কি ভাই? কথা কি ভাই আমার? আজকে বাংলাদেশে 18 কোটি ইমানদার যে দেশে বাস করে, সেই দেশে এখনো যাকাত চালু নাই, সুদ হারাম নাই, পর্দা ফরজ নাই, চুরির হাত কাটার আইন নাই, বাবা গাঁজা খালি 80টা বেত্রাঘাত তাও চালু নাই। মসজিদে জুতা চুরি হয়, মসজিদে জুতা চুরি হবি না কে? ইমাম যদি চুরি হয় ফলে যায়, জুতা তো চুরি হওয়া লাগবে। ওই কাফিলউদ্দিন সরকার ঢাকাত কছে শেখ হাসিনা জান্নাতি, তে জান্নাতি করলু, তোর তো এই দেশতে থাকা লাগবে, তুই হারা জোগা। ওগুলা তেলবাজি। আবার ওই বাগমারা 15 আগস্টে মোনাজাত করছে এক হুজুর, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও।
কে তুই এই কথা কলু, আমি ওর থাকলে খুঁচে মাটি দিল তুই কবার কলু কি, তুই কলু কি রে? ওই শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে আল্লাহ বঙ্গবন্ধুকে আল্লাহ তার সপরিবারকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দেয়। তুই কথা কইলি, যত মানুষ আমিন কথে ওরে তুই কবুল হাদায় কি বিপদ হয়ে যাবে। ওদের দোয়া গতকালকে ফেসবুকে দেখলাম শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে, সবাই আল্লাহকে ডাকো, আল্লাহ আল্লাহ করো, জালিমদের হাত থেকে, খুনির হাত থেকে দেশকে বাঁচাও। ওই কথে তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করতে সেদিন ও কি তারা আছে? তোদের দোয়া দেয়া তোদেরকে আল্লাহ পল্টা দেছে, কারু দোষ নাই। তোরা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। দেশে যদি খালি ইসলাম বিজয় থাকতো, আমার দেশে একজন ইমানদার নামাজ কাদা করতে পারতো না। বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কেন বেশি হলো জানেন? যে পদ্ধতিতে নামাজ কায়েম হওয়া দরকার সমাজে, সেই পদ্ধতি আমাদের দেশে প্রচলিত নাই। কতক্ষণ এই মুয়াজ্জিনের আজানে, বক্তার বক্তৃতায়, তবলিগের দাওয়াতে, আর জামাতের দাওয়াতে, আর ওই চরমোনায় হেফাজতের দাওয়াতে মানুষ নামাজি হবে না। আল্লাহর কোরআন যা বলছে টু পয়েন্টে তাই মানতে হবে। কোরআন বলছে যা, এত বড় বুদ্ধি, এত বড় পরামর্শ পৃথিবীর জমিনে নাই। আমরা ওই পরামর্শ বাদ দিয়ে ইচ্ছা মতো নামাজ পড়ছি। কিরকম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে চরিত্রবান বানানোর জন্য, ফাহিশা কাজত থেকে বিরত রাখার জন্য, অশ্লীল থেকে, জুয়া থেকে, চুরি ছিনতাই থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নবী হে, আপনি পৃথিবীর জমিনে গিয়া নামাজটা কায়েম করে দিন। আল্লাহ কোরআনে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? তাহলে এখন নামাজের বক্তৃতা 54 বছর ধরে বাংলাদেশে হচ্ছে, 24 বছর পাকিস্তান আমলে হচ্ছে। কি কথা ঠিক কিনা? 190 বছর ব্রিটিশের সময় থেকে নামাজের বক্তৃতা হলো। আজও যে মুয়াজ্জিন মসজিদে আযান দেয় দিনে 5 বার, বছরে 1825 বার দেখা যায় মুয়াজ্জিনের আযান শুনে গ্রামের 6 আনা মানুষ মসজিদে যায়, 10 আনা মানুষ বাড়িতে থাকে। আর একটা সুখবর হলো, যে মুয়াজ্জিন আযান দেয় ওর একটা বেটা জুম্মার যায় না। কি উন্নতি! হ্যাঁ, কোন মুসল্লিরা কয় না, হুজুর তুমি যে মুয়াজ্জিন মসজিদের, তুমি আযান দাও, তোমার বেটাকে জুম্মাত আসে না, তুমি বাড়াও। হ্যাঁ কতক্ষণ? 30 বছরের মসজিদের ইমামতি করে, যে মুতাল্লি বেতন দেয় ওই মুতাল্লি দোয়া কুনুত জানে না। মুসল্লিরা নামাজ পড়ে, হুজুর ফরজ 4টা সিরিয়ালি কভার পারে না। এমন একটা প্রতিষ্ঠান জুম্মা, কোনো প্রশ্ন ধরে না, ইন্টারভিউ হয় না, লেখা হয় না, পড়া হয় না। যে মানুষ যেভাবে ঢোকে ওই মানুষ ওইভাবে বার হয়ে যায়। রাইস মিলের হলারে ধান দিলে চাউল বাড়ায়, কত কোনে গা? রাইস মিলের হলারে ধান দিলে
ডেলিভারি মুখ দিয়ে চাউল বাড়ায়। আপনি যদি 3 বার যদি ধান দেন, 3 বারই যদি ধান বাড়ায়, আপনি কই মিলো তার ধান লিয়ে যাবেন না? খালি আপনি কি বন্ধ হবেন? আরো মানুষ কবেন উঠি যাস না ভাই, কথা কনে রে, উঠি যাস না ভাই, ওর মিলো ধান লিয়ে গেলে চাউল বাড়ায় না। সারা দেশের মানুষ বুঝবি ওর মিল খারাপ, ওর মিলত ধান লিয়া যাব না। ভাইরা আমার, যে মিলত চাল বাড়ায় ওই মিলত ধান দেওয়ার সাথে সাথেই চাল বাড়ালো, প্রত্যেকটা ধান ফেটে ফেটে ওই মিল চাউল বার করে দিল। কিন্তু আপনি চালের মালিক, চাউল বাড়ানোর সাথে সাথে এক ঠিকই হলো, দ্বিতীয় বাঁকড় যখন দেয় তখন আপনাকে হলারম্যান বলে ভাই দেখো তো চাউল কীরকম হচ্ছে, এইরকম করে দেবো কি দেবো না। তখন আপনি চাউল নিয়ে মুখের ফুৎকার দিয়ে দেখেন ভাই লাল হচ্ছে না সাদা করে দাও। তখন ওই হলারম্যান চোখ বড় বড় করে তাকাছে, মানে উদ্দেশ্য কি যে তুই কাল ঢেকি দেবে না খালু, আর আজ 30 সরষের মটর দিয়ে দিচ্ছি, তাও তুই আবার সাদা করছু, কথা কর। তখন বললেন না ভাই ছোলের মাও কষে, বাংলাদেশের মিয়া মানুষের দোয়াই দিলে গিয়ে মরদ মানুষ বাঁচিচ্ছে, কত কনে কা বইয়ের কথা করছে ভাই ছোলের মাও কষে রে না সাদা করে দে ভাই। তখন ওই হাতুল নিয়ে ওই ছুরির এই মুড়ে থাক বাড়ি এই মুড়ে থাক বাড়ি মারলো। তখন করছে দেখো করছে না হয়নি। তখন আবার করছে চালন 5 মুখে দেওয়া হলো, দেখো ক হয়নি। যখন ঝাপলি সরে ডেলিভারির মুখ দেওয়া যখন বাম হাতের বৃদ্ধাঙ্গুলি চাপ দিয়ে ধরিছে, তখন চাউল সাদা বার আছে। তখন করছে ভাই এখন হ্যাঁ ইনকে বিনে চাপে সাদা হয় নাই। আমার ভাইয়েরা বলুন তো, হলারত থেকে যদি চাউল খারাপ বাড়ায়, ধান মিশ্রিত হয় বাড়ায়, তাহলে মিশিং আলার দোষ না হলার ম্যানের দোষ? তাহলে ওটা হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। মসজিদ মানুষ তৈরির হলার, কিন্তু মসজিদের কমিটি সহ ইমাম যারা আছে এরা চাপ দিবার পারে না। কারণ কি? কমিটি দেখা লাগবি ওরা আল্লাহর পক্ষে না কার পক্ষে। কোরআন শরীফের সূরা তওবার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার শিবগঞ্জের ভাইয়েরা, পীরবের ভাইয়েরা, দুঃখের সাথে বলতে হয় মসজিদ এত বড় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যে মসজিদের কমিটি লৌহে মাহফুজে আল্লাহ তারা তৈরি করে দিয়ে রেখেছেন। এর ম্যানুয়াল কি, এর রুল কি, আর আইন কি, এই আইনে তুমি মসজিদের কমিটি বানাবে। যদি এই আইনে মসজিদের কমিটি বানাতে পারো, ওই মসজিদে যে মানুষ ঢুকবে ওই মানুষটা শ্রেষ্ঠ মানবতার দরদি নেতা হয়ে বাড়াবে। এই মসজিদ ছিল মসজিদে নববী, রসুল ছিলেন ইমাম, কমিটি ছিল যোগ্য। ওই জন্য 10 বছর উমার ফারুক রসুলের পেছনে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালান শিখিয়েছে। উমার ফারুক গভীর রাত্রিতে মরুভূমির প্রান্তরে ঘুরছেন, হঠাৎ করে দেখে দূর দেশে টিম টিম করে একটা ল্যাম্প জ্বলছে, বাতি জ্বলছে। উনি চলে গেলেন ওই মরুভূমির প্রান্তর দিয়া ঝুপড়ির নিকটে গিয়ে দেখেন জানালার কাছে অপেক্ষা করতে না করতেই ভেতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ, যন্ত্রণার আওয়াজ আসতেছে। উনি একটু পরই বললেন, ও ঝুপড়ির মালিকেরা, কি দুঃখ কষ্ট বেদনা তোমাদের, কেন তোমরা এত অধর নয়নে কাঁদছ, কি হয়েছে? একজন তো মহিলা, একজন ছেলে, কি হয়েছে বাবা একটু আমাকে বলো না, কি দুঃখ যন্ত্রণা কি বেদনা? ভেতর থেকে আওয়াজ আসলো, পথিক আপনার কাজে আপনি চলে যান, আমাদের যে দুঃখ বেদনা আপনার শুনে কোনো লাভ হবে না। উমর ফারুক দ্বিতীয়বার বললেন, বাবারে একটু বলো না, যদি তোমাদের এই দুঃখের আমি যদি একটু ভাগী হতে পারি, তোমাদের দুঃখ লাঘবের জন্য যদি একটু চেষ্টা করতে পারতাম, হয়তো তোমরা উপকৃত হতে পারতে।
তখন ভেতর থেকে একজন বেদুইন ইহুদির বাচ্চা বলল, রে পথিক, আমার স্ত্রী গর্ভবতী, প্রসব বেদনা উঠে গেছে, নিমিষের ভেতরে এত তীব্র জটিল হয়ে উঠেছে, এখানে কোনো নারী নাই, মহিলা নাই, আমি তার স্বামী, আমার স্ত্রী বেদনার চোটে কাঁদে, আমি তার সাথে কাঁদনের সহভাগী সহমর্মিতা বোধ করে আমি কাঁদতেছি, এখানে আমার কিছু করার নাই, জানি না সন্তান প্রসবের কি বেদনা, আমিও তার কোনো সাহায্য করতে পারি না। এতটুকু বললেন ইহুদি। উমার ফারুক আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর বাদশা, মুহূর্তকাল দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন নিজের বাড়িতে। যা বললেন, আব্দুর রহমানের মা, তুমি তাড়াতাড়ি করে ওঠো, ওঠো ওঠো ওঠো, এত তাড়াহুড়ো কেন, কেন আমাকে এত তাড়াতাড়ি উঠতে বলছেন? বলে, প্রাণের স্ত্রী, আজকে জান্নাত আল্লাহ তাআলা বিক্রয় করে দেবেন, তুমি যদি ওঠো জান্নাতটা তুমি কিনতে পারবা। জোরে কন্যা মারহাবা। উমার ফারুকের স্ত্রী বললেন, আপনি তো সারা রাত ঘুরে ঘুরে জান্নাতের জন্য লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছেন, দরজায় দরজায় ঘুরছেন, আপনি কেন কিনলেন না? উমার ফারুক বললেন, প্রাণের স্ত্রী, যে জান্নাত আজকের রাত্রিতে বিক্রয় হবে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওটা নারী জাতির জন্য। ওঠো, তাড়াতাড়ি ওঠো, শুকনা নতুন পুরাতন কিছু কাপড় নাও, আমি বাইতুল মালে গিয়া কিছু খুরমা, খেজুর, কিছু জয়তুনের তেল, আটা, গম, জবের কিছু খাদ্য খোরাক নেই, চলো আমরা যাব গভীর রাত্রিতে মরুভূমির প্রান্তর দিয়ে যাব। ওই মরুভূমির ঝুপড়ির ভেতরে একজন বেদুইনের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তার সন্তান ডেলিভারির কাজে তোমাকে সাহায্য করতে হবে। জোরে কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানিতে আরশ করছি রৌশন, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল। বলুন, রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের শিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল, রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। আল্লাহু আকবার। কার লেখা? কার লেখা কোন তো? আল্লাহর লেখা। তিল ইমামরা একদিনও কয়নি। কাজী নজরুল ইসলাম বাংলাদেশে একটা গর্ব, যার গান গজলের সাথে কোরআনের মিশ্রণ আছে। যে মানুষটা মুসলমানদের দেশে জন্মিল, সেই মানুষ হলো বিদ্রোহী কবি। কথা ঠিক কিনা? ব্রিটিশ বিরোধী একটা গান লেগেছিল কাজী নজরুল ইসলাম, হ্যাঁ ব্রিটিশ, এদের ছাড়বি কিনা বল, যদি না ছাড়িস কিলের চোটে হার করিব জল। কথা ঠিক কিনা? কিলের চোটে এই কথা লিখেছে ব্রিটিশ সরকার। করলো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কি স্যার? আর মুখ দিয়ে মুখ ঢেকে আছে, মনে হচ্ছে ঘরের সাজ বাঁধিয়েছে, একে মুখই দেখা যাচ্ছে না, আলোক করে করে চোঙ্গা দিয়ে দই ঢুকেছে, ওই তো মুখ দিয়ে খাবার পারবে না, মুখ চালক করে তল্লার মাছের মাছ চোকা করে দই দিয়েছে, লল্লির মধ্যে মুসত লাগলে হারাম হবি দে। কথা কয় না পারে, একই কথা বিশ্বকবি আর কাজী নজরুল ইসলাম ব্রিটিশ দইরা দেওয়ার কথা কথা বিদ্রোহী কবি। আর সেই মানুষের কি গান দেখেছেন? কি গান! সেই ফুল, ওই যে উমার ফারুকের নাকত গন্ধ লেগেছে ওই সেই ফুলের, যে ফুলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 বছর নামাজ পড়ার পর পাশে রসুলের নবুয়তের আগে আবু জেহেল যখন সরকারে ছিল, তখন ওই রকম নেতারা মানুষের বিটি নেতালিয়েছে, কব্বর দিছে। আর রসুলের নেতৃত্বে যে মানুষ তৈরি হলো, সেই মানুষটা মরুভূমির প্রান্তরে একটা বেদুইনের স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতার জন্য নিজের স্ত্রী নিয়ে যাচ্ছে। তাহলে চরিত্রের কত পরিবর্তন! সরকার পরিবর্তন হলেই মানুষ ভালো হয়। কি কথা ঠিক কিনা? তাহলে সব বাদ দিয়ে আগে এটাই করা দরকার। কথা, আগে ওযু করবো, তারপরে নামাজ পড়বো, আগে দেশ
গঠন করবো, তারপরে আমি অন্য ইবাদত করবো। একটা মানুষ সারা জীবন রোজা না রাখে আর কোনো গুনাহ হবে না, খালি 1 মাস না বাদ দিলি হয়। ওই দেয়ার সাথে সুদের ডিপু মেনে থিয়ে ওই করছে আমি সারা বছর 5 দিন ছাড়া ওই যে রোজা ধরছে রাত্রেও রোজা থাকবে চাই। কি মুখ কি আবাদত, আল্লাহর আবেদ। কেউ আবার পাগড়ি বাঁধিছে চৈত মাসে, বৈশাখ মাসে চুল পচে যাচ্ছে তাও খোলে না। এই কথা কোন না। আর আল্লাহ নবী কাছে বদরের যুদ্ধে আল্লাহ জিবরাইল পাঠাতে চায়, জিবরাইল যাও আমার নবীর সাহাবীদেরকে গর্দানে কোপ দিয়ে কাল্লা নামে দিচ্ছে, দাও বেহেশতের থেকে কাপড় নিয়ে দাও। রসুলের সামনে দাঁড়িয়ে মাথা মুড়িয়ে পাগড়ি হিসাবে সোহাত পেছনে ঝুলে দিয়ে দেখায় দিয়ে আসো। অতি তাড়াতাড়ি যেন রসুলের সাহাবীরা এইভাবে মাথা মুন্ডুন করে মানে মুড়ায় নেয়, তাহলে একটা তরবারির আঘাতে তাদের গর্দান কাটবে না। ধরে বলুন ঠিক কিনা? বদরের যুদ্ধে পাগড়ি নাযিল হচ্ছে। যে পাগড়ি দিয়ে ইসলাম বিজয় হয় না, যে দাড়ি দিয়ে ইসলাম বিজয় হয় না, যে নামাজ দিয়ে ইসলাম বিজয় হয় না, যে রোজা দিয়ে ইসলাম বিজয় হয় না, যে হজ দিয়ে ইসলাম বিজয় হয় না, যে সুফিগিরি দিয়ে ইসলাম বিজয় হয় না, এই সুফিগিরি এই হজ এই পাগড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। কি ওমর ফারুক স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, রাস্তার ভিতরে মাঝামাঝি গিয়া আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী তুমি আমার স্ত্রী, তোমাকে আমি একটা কথা বলি, খবরদার, তুমি যে আমার স্ত্রী আর আমি যে খলিফা, ওই বেদুইনের কাছে পরিচয় তুমি দিবা না। দিবা না, চুপ করে থাকবে, খালি কাজ করে বাইরে চলে আসবে। ঝুপড়ির নিকুটে যেতেই ওমর ফারুক বললেন, রে বেদুইন তুমি ভেতর থেকে বাহিরে আসো, আমি একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতা করার জন্য। বেদুইন বাহিরে আসলো, ঢুকলেন উনি। ঢোকার পরে নিমিষের ভেতরে সুশিক্ষা হাতের স্পর্শে বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম নিল। চাঁদের মতো ফুটফুটে দেখেই খলিফার স্ত্রী এত আবেগ হারিয়ে ফেললেন। উনি ডাক দিয়ে বললেন, বেদুইন ও বেদুইন, খলিফাকে সংবাদ দাও, স্ত্রীর গর্ভ থেকে একটা সুন্দর ফুটফুটে ছেলে সন্তান জন্ম নিয়েছে। বেদুইন দরদার চিন্তা করছে, খলিফা মানে বাংলাদেশের খলিফা কারা? যারা কাপড় সেরে করে। আর মক্কার খলিফা মানে কি? উমর ফারুক। ইহুদি বুঝতে পারছে, তাহলে তো উমর ফারুক হবি খলিফা। দৌড়ে চলে গেলেন, দৌড়ে চলে গেলেন গিয়া খেজুর গাছের নিচে উমর ফারুকের মুখের কাছে মুখ লাগায় দেয়া। দেখছেন বাস্তবিক উমর ফারুক পায়ের উপরে লুটিয়ে পড়ল। ইহুদি গড়াগড়ি দিচ্ছে, উমর ফারুক আমিরুল মুমিনিন, এত বড় নিকৃষ্ট কাজে কেন আপনার স্ত্রীকে এনেছেন? আমার মতো ইহুদি মরে যায়, পচে যায়, গলে যায়, আপনার কোনো ক্ষতি হতো না। কি কারণে এই কামটা করেছেন? আপনি আমাকে মাফ করুন, আমি বলি তো আমি আপনার ক্ষতি করেছি। উমর ফারুক 2 হাত দিয়ে ইহুদিকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, ও ইহুদি, ও বেদুইন, তুমি চিন্তা করো না, কোনো জাতি বলে হিংসা নিন্দা নাই, এটা আমার রসুলের শিক্ষা। জোরে কোন মারহাবা। এটা রসুলের শিক্ষা। তোমার স্ত্রীর কষ্ট শুরুর আগে আমি তোমাকে সাহায্যের হাত বেরিয়ে দিতে পারি নাই, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। যদি ক্ষমা না করো, কিয়ামতের দিন আমি আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এই কথা বলার সাথে সাথেই ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আমিরুল মুমিনিন, যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, ভাই ভাগ্যরের কাছে, ফ্যামিলির লোকের কাছে যাব না, স্ত্রীর কাছে সন্তান দেখার জন্য। 1 মুহূর্ত দেরি করব না। বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, কোরআন কারে বলে, দিন কারে বলে, নবীর শিক্ষা কারে বলে। আজকে সহজতে আপনার হাতে হাত দেয়া আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া নেন। ইসলাম কারে বলে এ কথা এই জন্যই বললাম যে রাষ্ট্রশক্তি যদি ইসলাম মানে, তাহলে আপনার আমার জন্য ইসলাম মানা সহজ, একবারে সহজ। আর রাষ্ট্রশক্তি ইসলাম যদি না মানে, দুনিয়ার বিপদ আমাকে। কি
যতগুলো টাকা বাংলাদেশে চুরি হতে রে, ওই টাকাগুলো ইউরিয়া সার, আলু, পেঁয়াজ ভর্তুকি দিলে, কারেন্ট ভর্তুকি দিলে, কারেন্ট ফ্রি বানো হয়নি। সারের বস্তা 150 টাকা বস্তা, আলু 6 টাকা কেজি। কতক্ষণ টাকা? এখন এই যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সরকারি অফিসাররা যে পেঁয়াজের দাম কমাও, ইটার দাম কমাও, উডের দাম কমাও। তার মানে কি এরকে ঘুষের টাকা কমে গেছে? এখন আসল টাকা হাত পড়ছে, এর কি অত্যাচার বেশি হয়ে গেছে। কয় বছর আগে 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনছে, তখন তো আমরা আউ করিনি। এখন আলুর দাম 200 টাকা লাগে না, তার শিবগঞ্জে বসে আলুর টাকা পাবে। আজকে মোটা ধান 1400 টাকা, বিনা 1700-1400, 2000 টাকা লাগে না। কৃষক টাকা পায়, কৃষক ধান লাগে হাত চড়ে কাদো ঘুটে আলু, আলুর বাগুর 2 হাত দিয়ে হাত পাও ধরে আলু। ভাই লাল বারাস না রে, মাটির মধ্যে ডক্কি মার। একবার বাঁধে দিচ্ছে কোদাল দিয়ে, আবার কোদাল দিয়ে বাঁধে, আবার হাত দিয়ে লাল ঢেকে দেয়। বারাস চোখে মানা বড় হওয়া ভেতরে যা কথা কর। এত কষ্ট করে আলু লাগে। ওর বাড়িতে একটা SS5-এর গেট নাই, ওর বেটার একটা হুন্ডা নাই, ওর বেটার একটা ভালো বাড়ি নাই। আর MP আর মন্ত্রী হয় ঢাকাত গেলি 6 তালা। একদিন গুলশান বনানির যা, গুলশানের রাস্তার ধারে দা, আমি উপর দিক তাকাচ্ছি, 5 দিয়ে টুপি পরে গেছে। 1 নাম্বার যাই চোর, তার বাড়ি ঢাকা। 1 নাম্বার যাই ভালো লোক, তার বাড়ি ঢাকা। ঢাকাত হচ্ছে কিরে, ওটি হচ্ছে কিরা আমায় বেশি। এত টাকা উঠি, মোট টাকা উঠি আজকে যায়, আর আমাদের কাছে ওই 5 টাকা 2 টাকা 10 টাকার চিড়ে চিড়ে লোড দেয়, তা তোরা এলে খায়া ভাস। এখন গ্যাঙ্গা হচ্ছে, এখন ওই যে পুলিশ ধরে এলে যাচ্ছে, লিঙ্গে করছে, মোটা করে একদম লিঙ্গে করছে। আমাকে নেশা করো ডান্ডা বেরি, তারপরে দড়ি লেগে লিয়ে গেছে। আর এরপর কেমন খালি লিয়ে যাচ্ছ কা বাপরে, দীপুমনি সিংহ গাড়ির থেকে নামিচ্ছে, করছে ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত, মেয়াদ উত্তীর্ণ ঐক্যফ্রন্ট। এটা শুনেছে বুঝছেন? আমি চিন্তা করি বাপরে, ওই আগলে ক্যাসেট বাজার চৌকি নামাচ্ছে পুলিশের গাড়ির থেকে, আর ওটা শুনেছে। এই শোনেননি আপনারা? হ্যাঁ, ওই মনে করছি এটা বোধহয় কেউ শুনবে না, এটা বোধহয় রেকর্ড করে থুবে না। এখন কি হচ্ছে বলছে না, আমরা করছি ওরকম কোনো ডান্ডা বেরিয়ে দেবো না, এমনি খালি ঘুরাবো, কষ্ট যাতে না পা। ঘুরে 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 আল্লাহ করে আস্তে 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 হবি। কি না, কেউ যদি গর্ত করে কাউকে বিপদত ফেলার জন্যে, ওই গর্তটা আল্লাহ তাক ফেলে দেয়। আল্লাহ রসুলকে গর্তর মধ্যে ফেলে দেওয়ার জন্যে আবু জেহেল বুদ্ধি বার করছিল। একে কুয়া খুঁড়ে উপরে আনা শোলার মতো কিছু দিয়ে ওই আমান পাটি পারে থসে। এখন ওই রসুলক ডাক্তার দেওয়া ডাকিচ্ছে, তোর চাচা আসছি ডাকিচ্ছে, রসুল আসিচ্ছে, রসুল তো রাস্তার মধ্যে দিয়ে আসবি, কিন্তু জিবরাইল আসে কানে কানে কথা, মোহাম্মদ হে আল্লাহ রসুল, আপনি জানেন সোজা যান না, ওই যাওয়ার সময় যাবেন ডান ধার দিয়ে, ওই পাটির উপর থেকে ধার দিয়ে যাবেন, তাহলে ওটির গর্ত নাই। এই কুমিন্দা চলে যাচ্ছে। অনেকক্ষণ বক্তৃতার পর উনি মনে করছে যে গপ্প টপ কর্ণ, ওই ভুলে গেছে, তাহলে মধ্যে দিয়ে যাবি। কিন্তু জিবরাইল তো আগেই কয়া দেশে, যাওয়ার সময় আবার ওই বাঁ ধার দিয়ে যাবেন। তোর আবু জেহেল করতে কেন পড়লো না, তাহলে ওর চেলা সামনে করছে পড়বি, ওই সেই মরদ, সেই মরদ। তখনকার মোবাইল আছিল জিবরাইল, আর এখনকার জিবরাইল হচ্ছে ওই বাপের সাক্ষাতে ম্যাডামের সাথে গপ্প করছে। হ্যাঁ হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কখন? আচ্ছা হ্যাঁ। তোর বাপে করছে বা কার সাথে গপ্প করলো? করছে স্যারের সাথে। ওটা কি স্যারের সাথে কথা? এই যে শীত আসছে, যুবকের জীবন শান্তি, বালিশের সাথে টাচ মোবাইল কাজ করে থুয়া, এখন তো কথা কওয়া লাগে না, খালি মেসেজ লেগে খালি ঠেলা মারছে। জানলা দরজা বাড়ির গেট মোট বন্ধ, সাঁত করে বাইরে গেছে মোলাম গাড়ি। ওই আপার খাতে যখন কিরিং করে বাজে উঠছে, উনি আবার যান রেডি হয়ে আছে, উনি আবার ওই লেখে এই মুখ মারছে পেলা, একবারে চলে যাচ্ছে সিদ্ধিপুর। আর বাপ তাহাজ্জুদ পরে জুম্মাত গেছে, করছে যে আমার বেটা নামাজ পড়িচ্ছে, শুয়ে আছে বা ঘুম পাড়িচ্ছে। আরে পাগল, ওই ঘুম পাড়ার মরদ লয়, সারা রাত 12টার থেকে ফ্রি টক টাইম আল্লাহর আবেদার সাথে গপ্প করছে। কতক্ষণ?
এক ওয়াক্ত নামাজ পড়ে না। সরকার যদি নামাজ কায়েম না করে, আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তোমরা কোনো দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টি দফা দুনিয়ার কোনো সরকার যদি জমিনে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, পৃথিবীর জমিনটা হবে জান্নাতের জমিন। আমাকে বক্তৃতা নামাজ কায়েম হবে না ভাই, নামাজ কায়েম করবে সরকার। কে? তাহলে এই বক্তৃতা দিয়ে লাভ কি? তাহলে মসজিদে এতবার আজান হচ্ছে, নামাজ মুসল্লি কো শুক্রবারে যত মানুষ নামাজ পড়ে 10 আনায় 5 ওয়াক্ত পড়ে না। আমি মসজিদে ইমাম 46 বছর হলে আমার মসজিদে আমি ডাইরেক্ট বলি যে যারা যারা 5 ওয়াক্ত পড়েন সামনের কাতার দাঁড়ান, দ্বিতীয় কাতার দাঁড়ান, লোক যারা বাঁচবে দ্বিতীয়, তৃতীয়, যারা খালি শুক্রবারে পড়েন বাইরে বারান্দার দেওয়া থাকে। এই কি মানে এর জন্য জুম্মা বড় করে লাভ কি? মানে এর জন্য জুম্মা বড় করে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এই গায়ে 2 কোটি টাকা করে জুম্মা করে কারেন্ট দিয়ে, বাথরুম দিয়ে, টাইলস দিয়ে মনে হচ্ছে পরির জুম্মা বানাতে। লাভ কি হলো? কি লাভ? জানাতে যদি মানুষ যায়, মাইকিং করলো, 5,000 লোক হলো, তাই 12 আনা লোকই বেনামাজি। যাই মরিছে ওর বেটা গামছা মাথার দিয়ে জানাজাত খারাপ হয়, টুপি নেই, ওর বাড়ি জানাজা করার মানুষ নেই। মানুষের তফাত থেকে মুন্সি এটা জানাজা করছে, কেন অন্য মানুষের বেটা তোর জানাজা করলে তোর ওই কান্দনা শুয়ার কত জানাজার ভুল করছে, নিয়তি হয় না। ওরে দেখা জোরে হলো নি জানাজার নিয়তি, জোরে হলে নি যে নাওয়াইতুন আরবা ওয়াদ্দে আরবা তাকবীরাতে সলাতিল জানাজাতে ফারজিল কিফা আসসালামু লিল্লাহি তাআলা ওয়া সাল্লাতু আলান নবী ওয়া দুআ লিহাযাল মাইয়িতি ইক্তিদাইতু বিহাযাল ইমাম। এর জোরে জোরে কোয়া লাগলো হনি, মেলা ইমাম ভুল করলো হনি। আবার ছানা কবার লাগে জাল্লা ছানাও কোয়া লাগবি, উডাও করলেন না। শিশু মানুষের জানাজা কি করা লাগিছে সেটাও মেলা মুন্সি জানেন, আমি ধরছো না একজন। তাহলে এগুলো কি পয়মাল হচ্ছে? আবার আমরা যে জানাজা করছি কমপক্ষে 60 বছরে 200টা জানাজা করেছেন। আপনি যদি জানাজার দোয়া না করে থাকেন, দরুদ শরীফ পড়েননি, দোয়া পড়েননি, কিছু করেননি, তাহলে আপনার জানাজার মানুষ কি দোয়া পড়বি? আপনিও ফাঁকা বিলতে গোল মারছেন, আপনারটাও ফাঁকা বিলতে গোল। তো এই জানাজা শেখার জন্য তো এই মাদ্রাসা, তাহলে এই মাদ্রাসার থেকে যে সন্তান বাড়াবি আপনার জানাজা করতে পারবে। এখন আপনার করছি ভাই মাদ্রাসা দিয়ে দেবো, স্যার আমার কি অনুরোধ করে করলো, আপনার সোল দেন, আমি টাকা বেতন যা লাগে দেবো, এইরকম লোক পাবেন। কিন্তু একটা দুঃখ আমার যে ইনি অবসরপ্রাপ্ত হয়ে গেছেন, ইনার যখন চাকরি ছিল তখন এটা কামেল মাদ্রাসা করা লাগলো। ইনি 30-এ বিদ্যা 40-এ ধন, এরপরে লণ্ঠনা ঠন্ঠ। না আপনি বুড়া বয়সে যতই খাটেন আপনার সংসারের উন্নতি হবে না। 30 বছরের মধ্যে বিদ্যা অর্জন করতে হবে, 40-এর মধ্যে আপনাকে উন্নতির রাস্তায় উঠতে হবে। আমি দোয়া করি, এই শিবগঞ্জের আরেকটা লোক আছে আপনাকে, ভিআইপি লোক, এই শিবগঞ্জে একটা চ্যাংরা মানুষ আছে, তাই হলো ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এই শিবগঞ্জের। আপনাকে সুযোগ আছে, স্যার আছেন, ওই ছেলের নাম্বার আমার কাছে আছে। 2-3টে মাদ্রাসা সরকারি করে দিচ্ছে। আমি কোনো চাকরি করি না, খালি কেন হ্যান্ডেল মারি। আমি কমপক্ষে 20টা রাস্তা করে দিছি, ঢাকার থেকে ফোন দিয়া 20টা রাস্তা করে দিছি। খালি এই অধম আমি বক্তৃতার পাশাপাশি সমাজের কিছু কাজ করি। আজকে বগুড়ার থেকে আমাকে ফোন দিয়েছে এক অফিসার, যে স্যার আমাকে খুঁজছে, স্যার আমাকে স্যার নয় রে, আমি হুজুর। তুই আমাকে হুজুর বললু না? আরে জয়পুরহাটের একটা এমপি শেখ হাসিনা, কত হজরত শেখ হাসিনা, কি বলবে হ্যাঁ কতক্ষণ দেখা আমাক তুই স্যার কলু, আমাক তুই স্যার কলু, আর হজরত শেখ হাসিনা কত রে, শুনে আমার মাথা ঘুরে গেছে। আমাকে করছে আমার একটা বেটা জেলা স্কুলে ভর্তি হবি, আপনি ফোন করে কয়া দেন হুজুর,
পাচ্ছি এটা পাচ্ছি আমি যাচ্ছি ওই দেন দেন লেখা ধরে পরিচিত আমি আপনাকে পড়ে দেওয়া লাগবে তাই পাগল শোনেন এদের এই হুজুর করছে মানুষের পেটের খোরাক বন্ধ শোনেন এটি যাদের খোরাক দরকার কি আমার পর্যন্ত তারা বসে থাকবে আচ্ছা আপনাকে কুয়ার লালা নামে তাক কি কয় ট্রেন কয় জিটি নামে তার নাম কি সুদি ছালা বোঝে না টিউবওয়েলের কুয়ার মোটরের পানি যেটা বাড়ির গোল নামে একটা কুড়ির লাগান থাকে না ভাই ওটি দেখবেন পানি আছে এতখানি 9 ইঞ্চি 36 মাসে ওই পানি পচে একবারে সবুজ হয়ে আছে 36 মাসে শুকাচ্ছে না এটা সুদি ছালা এটি মধ্যে 14 মাসে পানি হয় মুসল ধরে তখন ওই সুদি ছালা আল্লাহর উপর খেপে যায় কয় আল্লাহ তোমার কি হুঁশ বুঝ নাই আমার এমনি বকত পানি পচে যাচ্ছে তুমি আবার এর মধ্যে পানি দাও মানে কথা বলে রে সুদি ছালা গাইলে কয় তোমার কি হতে তুমি এটি আমার পানি পচে যাচ্ছে তুমি এটি পানি দাও মানে আমার পানি দরকার নেই আর মরুভূমি যেটি সাহারান মরুভূমি বড় বড় মরুভূমি নাই যমুনার চর আছে এগুলো যদি মুসুলধারে পানি হয় তারা কয় আল্লাহ তোর আসমানে কতটি পানি আছে তুই দে তুই 1 ফুট পানি উপরে তুলতে পারবো না আল্লাহু আকবার এই যে কয়জন লোক উঠে গেছে ওরা কোনো আরবি শিক্ষিত লোক উঠে গেছে ওরা এগুলো চায় না ওরকে মোতাল্লি ওটি বসে আইছিল কত এইগুলো শুনলে তোর চাকরি থাকবে ওঠ আর আপনি যেটা করছেন পেট ভরে ওগুলো বুদ্ধি কে দিত আপনার ওই জন্য আপনার মাথাটা বিল হচ্ছে না পাগল আরো 30 বছর আগে মাদ্রাসার বিল হলেন যদি এমপি কেউ দাঁড়াবে আসলে হলে চাপ করলেন 1 ভোট দেবো না এই মাদ্রাসার বিলের কাগজ নিয়ে আছে তুই ভোট লিখু দা এই কথা কর 5 মিনিটে মাদ্রাসা মঞ্জুরি হবে আপনি কথা করবেন না কিছু পারেন না কইতে খরাক হয়ে গেছে খরাকের চিন্তা করে বক্তৃতা হবে না আমার এই অভিজ্ঞতা আমি 46 বছর বক্তৃতার বয়স বাপের সাথে 10 বছর বক্তৃতা দিয়েছি আমি দেখেছি যারা মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর ওরা সবার পাশে বসে বক্তৃতার গতিবিধি দেখে ওই পাশে থেকে আউট হয়ে যায় এটা আমার 46 বছর অভিজ্ঞতা আর যারা জেনারেল শিক্ষিত অশিক্ষিত মধ্যম শিক্ষিত তারা আগে বসে কারণ কি কোনো ডিগ্রি দরকার নেই বক্তৃতা বোঝার জন্য রসুলের বক্তব্য যারা শুনেছেন সবাই ছিল নিরেট মূর্খ এই মূর্খ মানুষ ডাকিলে যে কান দিয়ে বক্তৃতা শুনে শুনে তার মুহাদ্দিস মুফাসসির বানাবে মূর্খ মানুষ যে কোরআন বুঝবি শিক্ষিতরা তা বোঝে না আজ থেকে 1500 বছর আগে যে সমাজের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত আল্লাহর রাসূল 10টি বছর মদিনার শাসনভার হাতে পেলেন উনি মসজিদে নববীর খুতবাতে যে বক্তব্য দিয়েছিলেন ওই বক্তব্য আজকে আমাদের মসজিদে খুতবায় অবিকল বক্তৃতা হয় কথা ঠিক কিনা রাসূলের জবানের বক্তৃতা ছিল খায়রুল কুরুনি কারনি হ্যাঁ কথা বললেন না আপনি আল্লাহ কোন ঠিক কিনা খায়রুল কুরুনি কারনি কার ভাষা রাসূলের ভাষা খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম এরপরে রাসূলের ভাষা ছিল ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ এরপরে রাসূলের ভাষা আল্লাহর কথা রাসূলের ভাষা দিয়ে প্রকাশ হয়ে গেল সেটা হলো কি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন রাসূলের জবানের বক্তৃতা আজও মসজিদে খুতবায় হয় কিন্তু একটা ইমাম আমরা মুসল্লিদেরকে কথাগুলি বুঝাতে পারি না তাহলে এই দোষকে মুক্তাদির দোষকার হলারম্যানের চাউল যদি লাল হয় ধান বাড়ায় দোষকার মসজিদে মানুষ বেনামাজি গেল বেনামাজি বাড়ালো দোষকার না তাই জুম্ম করে দেশতারি ইমামগুলো তো ব্যবসায় দেবে এখন আসল ব্যারাম ধরে হাসপাতালে গেলে ওই পপুলার ডায়াগনস্টিক সেন্টার ইবনে সিনার যা
কত এক্সরে ইসিজি রক্ত পেশাব পায়খানা পরীক্ষা করে কত রিপোর্ট নেওয়ার পর গিয়ে এমবিবিএসটা সই করে তেগিনকে কয় যে স্যার আপনার ডায়াবেটিস 32 আর রক্তের গ্রুপ হিমোগ্লোবিন নাই, আপনার গাও থরথর করে, আপনার বিশাল অসুখ, আপনি 3 মাইল করে হাঁটবেন, মিষ্টি খাবেন না, কোনো বাড়ির যা কিছু গোস্ত টোস্ত খাবেন না। এগুলো লেখে দিয়েছে, তেইনকে ডাক্তার ওষুধ লেগেছে। তাহলে আপনার বডির ব্যায়াম পরীক্ষা করে ধরেন, তাহলে আপনার তো অন্তরের ব্যায়াম কোরআন দিয়ে ধরা লাগবে। তো এই ব্যায়াম যদি ডাক্তার ইমাম যদি না ধরে, আমরা বক্তৃতা করে কি কর্ম? এর কথা কয় না গা। আর করছে যে পরিবেশ খারাপ, কিচ্ছু এত বড় ভালো পরিবেশ পৃথিবীর নাই। কি হ্যাঁ, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের ভাটি। এই ইনকে অজানা থাকতে থাকতে কোনো কিছু না বুঝে ওই কবর যাচ্ছে। এখন মরিচে দুপুরবেলায় ভাবে প্রত্যেকটা গায়ে গায়ে একটা করে চালাক মানুষ আছে, তাই খবর পায় দৌড় মারে ওই মৌতার বাড়ির কাছে। কি হচ্ছে ভাই? বলছে আমার ভাই এক্ষুনি বলো ভাই, তখন যা দেখে হাত পা নরমে আছে, তখন ওই করে কি এই কাল্লাইকে করে ডান মুখে কেবলামুখী দিয়া বালু দিয়ে ঠেসে ধরে থাকে। এর মধ্যে গোটা গাঁত খবর গেল তো মুখ মরিছে, ওই ঠেসে ধরে আছে। 10-15 মিনিট পর ঠেসে থেকে তখন দেখতে শক্ত হয়ে গেছে, গায়ের মোট মোট ঝাঁকি আছে, দেখবেন দেখো আপনি লোকটার কি ভালো মৃত্যু রে, কেবলার দিকে মরিছে। কেন ওই কেবলার দিকে মরছে? ওই সারা দেবন নামাজ পড়ে বালুর দিয়ে ঠাইছে ধরে মুখ ঘুরে দিয়ে তোতে ভাইরা আমার। আল্লাহর নবী বলেছেন খৈরুল কুরুনি কারনি, আমার যুগ হলো সারা যুগ। জোরে করে আল্লাহু আকবার। আমার যুগ কি সারা যুগ। যে দেশে যে সময় জীবিত মহিলাকে কবর দেওয়া হতো, জানা ব্যভিচার চুরি সুদ ঘুষ অন্যায় অবিচার মক্কাতে যখন ছেয়ে গিয়েছিল, এত বড় অন্ধকার যুগকে আল্লাহর রসুল কি দিয়া সোনার যুগে পরিণত করেছিলেন বলেন তো? কি দিয়া? ধরে কোন কি দিয়া? তাহলে কোরআন দিয়ে কেমনি পরিবর্তন হলো? এর আসল কথা হলো আমার আল্লাহ বলেছেন ওই সময় যে মূর্খ মানুষেরা ছিল তারা কোরআনের আন্ডারে ছিলেন। জোরে বলুন ঠিক কিনা? ওই সময়কার মূর্খ মানুষ কোরআনের আন্ডারে ছিলেন, ওই জন্য সমাজটা সোনার যুগে পরিণত হয়ে গিয়েছিল। এখনকার শিক্ষিতর যুগে শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন, এই জন্য এই দেশের শান্তি নাই। শিক্ষিত মানুষ যা করছে কোরআন সেই অনুযায়ী চলিচ্ছে। কথা কন না? তাহলে এই শিক্ষিত মানুষ যারা আপনারা আমার সাথে আছেন, এই মাদ্রাসা আগামী দিনে মঞ্জুরি ইনশাল্লাহ হোক, আমরা চাই, আমিও দোয়া করি। যত চেষ্টা করা দরকার স্যার করবেন, আমার ভাই কেন্দ্রে থাকে উনিও করবেন, আমিও করব। এই মাদ্রাসা মঞ্জুরি করব, আল্লাহর ইজ্জতের কসম আপনাদের সহযোগিতা দরকার। জোরে বলুন ঠিক কিনা? আপনাদের এমন কোনো বাড়ি নাই 5 বিঘা আলু লাগান না, এমন কোনো বাড়ি নাই 10 বিঘা আলু লাগান না, 20 বিঘা ধান লাগান না। শুধু হাত তুলে বলবেন হোক মঞ্জুরি, দিব সব, কিন্তু দিলেন না, লাভ হবে না। অর্থ ছাড়া কোনো কাজ হয় না, টাকা ছাড়া জান্নাত পাওয়া যায় না। এই জন্যে শিবগঞ্জের আজকের এই আদর্শ গ্রাম সিদ্দিপুর, যে গ্রামের মাটিতে একজন বিচারপতির জন্ম হয়েছে। আল্লাহু আকবার। একজন বিচারপতি এজলাসে যখন বসে, প্রসিকিউশন বড় বড় যারা ব্যারিস্টার আছে তারা থরথর করে কাঁপে। ওই বিচারপতির এক কলমের টিক চিহ্ন দিয়ে একজন মার্ডার কেসের আসামির জামিন হয়। ওরে কি কমতা বিচারের কাঠগড়া? বাপরে বাপ। এই স্যার যদি খালি কয় অর্ডার অর্ডার, কি তাই না? সেই মানুষ আমাদের কাছে বসে আছে, গাওয়াত লাগিচ্ছে না। পুলিশ, র্যাব, ব্যারিস্টাররা কাঁপন উঠে যায় বিচারপতির এতলা শব্দ। আমি নিজে 9টা মামলার লিছি, জামিন লিছি, 80,000 90,000 করে 14টা মামলা নেই দেশত ঘুরিচ্ছি। হাইকোর্ট ভাই আবিদ আলী নামে একটা ব্যারিস্টার আছে বুঝছেন, ওই ব্যারিস্টার বুড়া মানুষ, আমার এই জামিন করে দিয়েছে। হাইতে আকারে
কেরে এতই টাকা লাগে কেন যাবেন নিতে? আমার তো কেউ নেই ভাই, এই যা মরে গেছি। কয় কত হুজুর 80,000 লাগবি না, পরে 1 মাসের সভা করে টাকা লেদার দিচ্ছি রে। দেখতে পারবো হ্যাঁ হ্যাঁ শোল বলো কোনো আলু আর তাতে ভাত খা, আমি যাবেন না লিয়েছি মোট টাকা লেদে ঢাকা বয়া দিয়েছি রে। আল্লাহ ও আল্লাহ তুই বাঁচা, আল্লাহ জাতিক বাঁচা। কি আমার কয় হুজুর আপনি জেলে তুলছিলেন, দোয়া করছি হুজুর তোর দোয়া দেওয়া বাড়াইনি, টাকা দেওয়া বাড়াচ্ছি। তুই আমার টাকা কম দেওয়ার জন্য ওগুলো কয়। জেল আমার পুলিশ ধরে লেগে বলছেন সবার থেকে স্যার ধরে নিয়ে জেল বগুড়া জেলখানার গেটে ঢুকেছে। তো এই টুপি ছিল মাথা, কয়দিন সবার চাপে চুল কেটে পারি না, চুল বড় হবে। আমাকে মাথা তো ওই টাকলা মুরাদের লাখান নয়, ওই কামরুল ইসলাম ওই আইনমন্ত্রীর লাখান। আমাকে মাথা দিয়ে এখনো চুলের সাথে হাতিয়ে বাঁধতে দিল, উঁকড়ে বের পারবে না। আমারটাই নেলে দেবে তো উঁকড়ানোর বুদ্ধি নেই, সেই মরদ হেঁটে। এখন ওই চুল বড় জেলখানা ঢুকেছে, গেটও দিয়ে করছে। এক পুলিশ হুজুর টুপি খোলেন কে? করছে না কাম আছে। কি কাম? করছে চুল দেখ। টুপি খুলেছি, করছে হুজুর চুল দেন, হাত দেন, চুলের বাড়ি দেন। কে? করছে গাঁদার পুরা টুজে থাকে। কে স্যার এই কথা হওয়া উচিত হতো স্যার পন্ত। আমি একটা ওর বাপ বয়সী মানুষ বারে। আপনি কোন শুনে দাখিল পাস করতেন? এই শোনেন এই যে 83 সনে দাখিল পাস, আর আমি 1976 সনে দাখিল পাস, তাও 2 বছর গ্যাপ দিয়ে। আর আমাকে দেখলে কি হচ্ছে মনে হয় আমার দাদা, কিন্তু আমি ওর বুড়া বাপ। এখনো 50 কিলো দইরা দামো। আর আল্লাহ কইছে আল্লাহ তুই খালি এই গাঁও খালি সিলভারের লাগান শক্তি দেবো, সিলভার। আমার বিশ্বাস হয়নি যে হাসিনা সরকার পালাবি। আল্লাহ তুই করে দিস। আর একটাবার খালি ইসলাম দেখে আমরা আর একজনের ক্ষমতা দিয়ে আমরা মরে যাবো ইনশাআল্লাহ। কি 1976 সনে স্যার 2 বছর গ্যাপ দিয়ে দাখিল পাস, তাহলে কমতা বয়স। আর এটা 83, কোনটি 76 আর 83? 4 বছর আর 7 বছরের পরে 9 বছর পরে হচ্ছে ওটা। আমি 2 বছর গ্যাপ দিয়েছি। 1 বছর মজুবারের স্বাধীনতা আন্দোলন 9 মাস স্কুল হয়নি, আর 1 বছর আপগ্রেড ভর্তি হয়। পরে আমি করলাম বাপক, আব্বা আমি মাদ্রাসাত পড়বো। বাপ করছে বা 7টা বেটা মুঠি মাদ্রাসাত পড়বো, তুই না হাই স্কুলত পড়, তোর বুদ্ধি বেশি। আমি আগে যাবো মাদ্রাসা। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন আল্লাহ তার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। ভাইরা আমার, কেন মাদ্রাসা করবেন না? কেন সন্তানকে আপনি মাদ্রাসায় দেবেন না, আলেম বানাবেন না? যে বাবা মাদ্রাসায় দিয়া চরিত্র গঠন করে ছেলেকে নামাজি বানালেন না, কোরআন পড়ানে বানালেন না, আপনার যে দুর্ভাগ্য, শুধু দুর্ভাগ্য নয়, আপনি পিতা হিসেবে আপনার ব্যর্থ জীবন। আমার রসুল বলেছেন বাপ যখন মারা যাবে, মা যখন মারা যাবে, ওই সন্তান নিজের যদি একজন হাফেজ হয়, ওই হাফেজ বেটা মরণের সময় যদি বাবা মার কাছে কোরআন পড়তে পারে, ওই সময় শয়তান ডানে বসবে বাবার সুরতে, বামে বসবে মায়ের সুরতে। বাবা বলবে 50 বছর আমি মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা। ও বেটা, আমি মরণের সময় ইহুদি হয়ে মরে গেছি, তুমি ইহুদি হয়ে মরো। বা মা বলবে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে আমি দুগ্ধপান করেছি 2.5 বছর, 5 বছর মেথরের কাজ, কলিজার পরে করে শীত তোমাকে নিবারণ করেছে রে বেটা। রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। আল্লাহর নবী বলেছেন ওই সময় যদি নিজের একটা সন্তান হাফেজে কোরআন আলেম বেটা যদি থাকে, এই মাদ্রাসায় পড়ে কামেল পাস করবে, আপনার বেটা ওসি হতে পারবে, এসপি হতে পারবে, মেডিকেলে পড়তে পারবে। এত সুযোগ পাওয়ার পরে যারা মাদ্রাসায় পড়া নিজের সন্তানকে ইমাম বানালেন না, কোরআন পড়নেওয়ালা বানালেন না, এই সন্তান যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, রসুল বলেছেন নিমিষের ভিতরে ওই বাবা বুঝতে পারবে এই তো আমার সেই সন্তান যাকে আমি সিদ্ধ
সিদ্দিপুর দাখিল মাদ্রাসা ময়দানে গিয়া মাথায় পাগড়ি নিয়া আমি তাকে আলিম বানায়া কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলাম। আমাকে আজকে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাচ্ছে। রসুল বলেছেন শোনার সাথে সাথেই শয়তান ভাগিয়ে যাবে। মদিনার থেকে রসুল এসে বলবেন, ও আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, আমি রসুল, আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন শোনা ছাড়া মৌতের সময় জান আসানের সহিত কাউরও কবুল হবে না, কবজ হবে না। আপনার বেটা নেই, বিটি নেই, কেউ কোরআন ফেরে পারে না। ওই মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডাকে আনতে আনতে দা দেখেন ওই আলু তুলবার কাছে, ধানত বীজ দিবার কাছে, ও ডুব দিয়ে ওগুলো আনতে আনতে মোলাম গাড়ি পার হয়ে যাবে। আদরে জানলে লাভ কি হলো? লাভ কি হলো? আপনার বেটা একটা যদি থাকে কোরআন পড়বে, আপনার ইমানের মৃত্যু, আপনার জানাজা যদি আপনার বেটা করতে পারে, রসুল বলছেন ওই খাটনিতেই তোমার পিতামাতার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। কয়জনের ঘর আছে জানাজা করার লোক কোন তো? হ্যাঁ, কয়জন আছে? এই যে স্যার, আমার এই হুজুর, আমার এই সিরাজি ভাইয়ের পিঠর যদি চুলকায়, যে বড় পিঠ, হয়তো হাতও পাচ্ছে না, কথা ঠিক কিনা? ডান হাতও পাচ্ছে না, বাঁ হাতও পাচ্ছে না। দরকার হলে বেকারে বাড়ির বাইরে গেলে ইটের ঘরের কানি আছে এইভাবে, ওটিটা বড় মানুষ এইভাবে পিঠ মোষের লাগান চুলকান লাগবে। কিন্তু ওনার যদি ডায়াবেটিস থাকে তাহলে ভয় হচ্ছে যদি ছিলে যায়, চুলকানি যদি ওঠে তো দেখবে না কিছু, তার সমানে ডলবি, যদি কাটে দেয় ঘাও শুকাবে না। উনি ঘুরে আসে বুদ্ধি করে, ওনার স্ত্রী বলছেন আব্দুল সাত্তারের মা ওনার চুলকে দাও তো। তখন ওনার স্ত্রী এক হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে জিটি চুলকাচ্ছে ওনার স্ত্রীর হাত। তার কারণ কি? একজনের হাত একজনের পিঠ মিল খাবে না তো। তখন ইনি রাগ করে করছে, দেখবে আরে এটি তো কি লেখা আছে, এটি চুলকাচ্ছে লেখা আছে। ওনার স্ত্রী আবার দুই হাত দিয়ে নিচ্ছে, তাও আসল জায়গা যায়নি। কতক্ষণ? এখন শোনেন, তাহলে ওই হাতটা যদি, ওনার হাতটা যদি চুলকানের জায়গা পুষত, চুলকে চুলকে চামড়া কাটিছে, গোস্ত কাটিছে, রক্ত বাড়াচ্ছে, তাও করছে আর না চুলকে। ভাইরা আমার, নিজের হাতে নিজে খাজানির জায়গা যদি চুলকান যায়, যেরকম মজা পায়, আমার রসুল বলেছেন এমন একটা সন্তান তুমি তৈরি করো যে সন্তান মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব দিয়ে দেয়। ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল জারি থাকবে। এক নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ। আপনি যদি একটা বড়ির গাছ লাগান, ওই বড়ি যদি ধরে, ওই বড়ি পরে মাটির পরে গাছ হলো, ওই গাছ যদি আরেকজন লিয়াদা বাড়িতে লাগায়, ওই গাছত বড়ি ধরে, ওই বড়ির গাছে চারটা বাউই পাখি পরে, শারক পরে, 5 জন মানুষ বড়ি খায়, কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব লেখা হবে। ওই রকম যদি আপনি একটা সন্তান আলিম বানান, ওই আলিম বানাবেন কেন বানাবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা আয়াত নাজিল করেছেন, দুনিয়ার যত পিতা আছো, দুনিয়ার যত মাতা আছো, এই দোয়াটা আমার কাছে বলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আজকে আমার স্যার বিচারপতি, সাবেক বিচারপতি আমার স্যার কত বড় একটা উদ্যোগ নিয়েছেন আপনাদের সহযোগিতার দ্বারা। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে।
আর ওই সওয়াবটা সারের আমলনামা আর এই গ্রামের আশেপাশের লোক যারা থাকবে তাদের আমলনামায় লিখে দেওয়া হবে। আমার রাসূল বলেছেন এখান থেকে যদি হক্কানি একজন আলেম বের হয়, কামেল পাস করে, মুফতি হয়ে, দাওরা হয়ে এখান থেকে পাস করে, এমন একজন আলিম হবে, ওই আলিমটা যদি হক্কানি আলিম হয়ে যায় এই গ্রামেই বাস করবে। আমার রাসূল বলেছেন কোনো এক জায়গার থেকে একজন হক্কানি আলিম যদি গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, তাকে কেউ দাওয়াত করেনি, ডান দিক থেকে ঢুকে বাম দিকে বের হয়ে গেল, রসুল বলেছেন ওই গ্রামে যত ইমানদারের কবর আছে আল্লাহ তাআলার রসুল বলেছেন তামাম ইমানদারের কবরের আযাব 40 দিন মাফ হয়ে যায়। অন্য গায়ের হক্কানি আলিম খালি গাঁও ইমিনদা ঢুকে ইমিনদা বাইরে হয়ে গেছে। আপনাকে এটি ভালো এক কাম হতে বুঝছেন, গাড়ির চড়ে বাড়ায় যাবে না, হেঁটে দেওয়া লাগবে বেকারে। এ বুদ্ধি দিছিল কি আপনাকে যে মানে গাড়ি চলা হবে না, খালি হাইটে দেওয়া লাগবি, সেদিন ওটি থুয়ে থিয়েছে হাইটি। এই গাঁও যদি ভিআইপি লোকের একটা মেয়ে থাকে, যতই ভিআইপি মেয়ে হোক, বিয়ে পড়ার পর হাইটে দেওয়া লাগবে, এটি কারু মাই করে ঢুকছে না, কথা কর না কেন। আবার এই গাঁও তো খুব ভিআইপি লোক বিয়ে করবে চাবে না, গাড়ি দান উঠতে বিয়ে করবি কে রে, ওই ট্রাক দেখে আলু কিনে ওটি ঠিকই দেয়, ওটি আবার ট্রাক তোলে, ওকে বিয়ে বরদাতে ওর ঠিকই দেওয়া লাগবে আগে, তারপর গাড়িটা গেলে তুল কথা কনে গেলে কথা কনে গেলে। বেজার হচ্ছেন আপনারা ভাইরা আমার। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক পিতামাতার দোয়া করা লাগবে, আল্লাহ আমার স্ত্রীদেরকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও, আর ছেলে সন্তানদেরকে আল্লাহ মুত্তাকিদের ইমাম বানাও। যে পিতা বেঁচে থাকতে সন্তানকে ইমাম বানালো, ওই সন্তান বাবার জানাজা করতে পারবা, জোরে কন্যা মারহাবা। নিজের হাতে নিজে চুলকালে যেরকম আরাম, তার চেয়ে কোটি কোটি গুণ আরাম হবে। রসুল বলেছেন নিজের পিতার জানাজা নিজের সন্তান যদি করে, নিজের সন্তান মুখ দিয়ে দোয়াও কবি, অন্তর দিয়ে কাঁদবি। রসুল বলেছেন কোনো একটা সন্তান যদি জানাজা করতে গিয়া এক ফোঁটা চোখের পানি নাকের ডগার দিকে গড়ায় দিতে পারে, আল্লাহর কাছে এত দাম। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পর তোমরা পিতামাতার খেদমত করো, সবচেয়ে বড় খেদমত হলো মৃত্যুর পর জানাজা করা। একটা আলিম বেড়া যদি জানাজা করে, এক ফোঁটা চোখের পানি যদি নিচের দিকে বাড়ায়, আমার রসুল বলেছেন ওই চোখের পানির এত দাম, পিতামাতা খাটনিতে শুয়ে থাকবে, আর ওই সন্তানের চোখের পানি কিয়ামত পর্যন্ত ওই বাবা মার সমস্ত গুনাহ মাফ করে দিবে। কবর শোয়ায়নি, আপনার বেটা জানাজা করলে আপনার জীবনে গুনাহ মাফ। এত বড় খুশির খবর কিছু আছে? তে মাদ্রাসা পড়ার নিকাত দেন, কেজিত পরে বেদি বানালেন কে? 22 বছর পরে গেলে হাঁস ধরে আর খায়। প্রত্যেক বাড়ি বাড়ি একটা করে আলেম বানাতে হবে। এখানে এই মাদ্রাসায় যদি দেন, আগে আলেম দেন। রসুল বলেছেন একজন হাফেজ 10 জন মানুষ সুপারিশ করবে, আর একজন কামেল ফাসের মুলুবি সে যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, ওই মানুষটা 400 জন, এক বর্ণনায় আছে 70 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে দিবে। তাহলে এইরকম একটা মাদ্রাসায় থাকে যদি মাদ্রাসা না পড়ান, আর আমি আর কিছু করার পারবো না বা, তাহলে তামান দিনই ওই তফাতে বক্তা লিয়েছে, টাকা লিয়েছে, বক্তৃতা করালে। আর অন্য মানুষ জানাজা করলে এ নাও কান্দানা কিছু করে না, ওই খালি চাবি তাড়াতাড়ি ম্যাক করছে দাও, আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ এই 2 মিনিটে জানাজা শেষ করি। ওই কারণ উনি হচ্ছে একজনের বেটা জানাজা করেছে আর একজনের বাপের, ওর কিচ্ছু দুঃখ হবে না, কতক্ষণ না গা। তাহলে এই জানাজার জন্য একটা সুযোগ সার করে দিয়েছে আপনাকে। এই মাদ্রাসার প্রত্যেক বাড়ি বাড়ি থেকে একটা ছাত্র দিতে পারবেন? কারা কারা পারবেন? হাত তোলেন, থেকে তোলেন, হাত তোলেন, তাও তোলেন। আবার এই যে কত কোনো নামার হাত, যার যেটি আছে সেটি থেকে দিবেন। বেড়া না থাকলে লাঠিক দেন, লাঠি না থাকলে লাঠি নোক দেন। আপনার আলিম হতে হবে।
হক্কানি আলিমের এত দাম, কিন্তু এখন বুঝিচ্ছে না এটা বাকি বক্তৃতা, আল্লাহর মোট বক্তৃতা বাকি, কিন্তু পাবেন একদিন কবর থেকে হাসর পর্যন্ত। তাহলে এই মাদ্রাসা টিকে থাকতে গেলে টাকার দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা কেউ উঠবেন না, আমি অনুরোধ করছি এই মাদ্রাসার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু টাকা দেন, 1000 2000 500 টাকা 100 টাকা যার যা কিসমত আছে দিবেন। মা বোনেরা প্যান্ডেলে যারা আছেন একটু দিবেন। মা আপনাদেরকে কিয়ামতের দিন ওই 70 জনের ভিতরে একজনটাকে নিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি যারা দিবেন একটু আসেন, আমি আপনাদেরকে অনুরোধ করব কেউ উঠবেন না। যারা গেছে ওরা এখনো বোঝেনি, ওরা টাকা দিবে না। আপনাদের